তুমি এসে গেছো সমুদ্র? সরি গো, আমারই ভুল। আসলে আসলে এমন এমন বাচ্চা মেয়ের মতো আবদার করলে আমি না এনে পারলাম না। তুমি কিন্তু এই নিয়ে আবার বকাবকি করো না কাকনকে। বুঝতেই তো পারছো, সবে ওর বাচ্চা হয়েছে, অনেকদিন কড়া রেস্ট্রিকশনের মধ্যে ওকে থাকতে হয়েছে। এই সময় কি বলতো, জিভটা না একটু স্বাদের বদল চায়। ঠিক সেই কারণেই ও আমায় বলেছে এবং আমি তেলে ভাজাটা নিয়ে এসেছি। অবশ্য আমারই একটু বুঝতে ভুল হয়েছে বোধহয়। ও আসলে ইন্ডিকেট করেছিল যে আমি যাতে ওকে, ও যখন একা থাকবে তখন তেলে ভাজাটা এনে দিই। আমি বুঝিনি, এখন সবার সামনে এনেছি বলেই হয়তো ও স্বীকার করতে চাইছে না। কিন্তু তোমাকে আমি আবার রিকোয়েস্ট করছি সমুদ্র, কাকনকে বকাবকি করুন। তোমায় কঙ্কাবতী নির্দিষ্টভাবে বলেছিল যে ও তোমার সাথে বন্ধুত্বটা রাখবে? হয়তো সেই দিন যেদিন কাকন ডিসিশন নিল যে ও এই বাড়িতে এসে থাকবে, মানে যেদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে মাথা গরম করে হসপিটালে, তুমি ফেরার পর তো আমি আবার গেছিলাম ওর সাথে দেখা করতে। সেদিন ও আমায় খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিল যে আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক থাক বা না থাক, বন্ধুত্বর সম্পর্কটা থাকবে। ও আমায় এটাও বলেছিল যে ও চায় আমিও এই বাড়িতে এসে থাকি, আর ঠিক সেই কারণেই ও আসার পরের দিনই আমি এই বাড়ি চলে আসি। নাহলে তো আগেও আসতে পারতাম, কেন আসিনি বলো? যাই হোক, আসলে আমি না খুব সরল মনের, তাই সব কথা বলে ফেলি। তোমরা বিষয়টাকে কিভাবে দেখছো, মানে মাইন্ড করে ফেলছো কিনা বুঝতে পারছি না ঠিক। কি বলছো কঙ্কাবতী? মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা বলছো। ওর প্রবলেম আছে বোধহয় কোনো, ও বোধহয় কল্পনা করে কথা বলে, আমি বুঝতে পারছি না।